এবার চোখ রাখছি বিলোনিয়া মহকুমা দিকে, কারণ সেখান থেকে খবর উঠে আসছে হঠাৎই অগ্নিকাণ্ড, যেখানে বশীভূত হয়ে যায় একটি ঘর। ভয়াবহ অগ্নিকাণ্ডে গৃহস্থের রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত। বিলোনিয়া মহকুমা ঝিরতলি এলাকার এই ঘটনা সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য। এলাকায় বয়স্ক নাগরিক শম্ভু দাসের বাড়িতেই একাই ছিলেন এবং স্ত্রী গিয়েছিলেন পার্শ্ববর্তী এক বাড়িতে নিমন্ত্রণে। হঠাৎই শম্ভু দাস দেখতে পান যে তার রান্নাঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। ওনার চিৎকার শুনে ছুটে আসে পার্শ্ববর্তী এলাকার লোকজন, ছুটে এসে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীরা, কিন্তু ততক্ষণে পুরো রান্নাঘরটি পুরো ছাই হয়ে যায়। এলাকার নাগরিকরা জানিয়েছেন রান্নাঘরে চুলা ছিল, লাকড়ির চুলা, আর তা থেকেই আগুন লাগার সূত্রপাত। তাছাড়া রান্নাঘরের পাশেই ছিল আরো বেশ কিছু কাঠের স্টেক, আর যার জন্য এই আগুন ভয়াবহ রূপ ধারণ করে। রান্নাঘর সহ পুরো জায়গাটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বৃদ্ধের স্ত্রী বাড়ি ফিরে কান্নায় ভেঙে পড়েন। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। আমরা আয়া দেখি যে এরকম আগুন জ্বলে, তো এবার আমরা এদিকে রাস্তার পাশে দিয়ে কয়েকটা আমাদের এখানে পাড়ার লোক যাওয়ার সময় হারারে ডাক দিছি। এবার সবাই মিললে মোটামুটি নিয়ন্ত্রণে আনানোর চেষ্টা করছিলাম। কারেন্টের গিট টিপ খুলে লাগছে, তারপরে এমনি কল চিপবা কয়েকজনে কল চিপছে, আর কেউ জল মারছে। পরবর্তী সময়ে ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে, তো ফায়ার ব্রিগেডে আসতে একটু দেরি হইতে আছে, আমরা নিজেরা ইয়ে করছিলাম। ফায়ার সার্ভিস কি সময় মতো আসে না? সময় মতো নিয়ে আসে, তারা তো বিমানের থেকে আসতে হয়, আমরা তো এখান থেকে এখানে, তো তারা আয়া আটটা নিয়ন্ত্রণ করছে। কি ঘর আছিল এটা? এটার মধ্যে লাড়কি, তারপরে রান্নাঘরের বাসনপত্র এগুলি আছে। ক্ষয়ক্ষতি কি কি হয়েছে? কেমন ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, ক্ষতি প্রায় প্রচুর ক্ষতি হয়েছে, যা ছিল সবই পুরা ছাই হয়েছে। অন্য কি আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই রয়েছে। পুরো রান্নাঘরটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে রান্নার চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলেই প্রাথমিক অনুমান। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।